কুষ্টিয়া সারা দেশের মতনই কুষ্টিয়াতে পয়লা বৈশাখে উদযাপিত হচ্ছে 1432। এই উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কুষ্টিয়া পৌরসভা থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। এইমাত্র এই র্যালিতে কুষ্টিয়া কালেক্টর চত্বরে এসে র্যালিটি শেষ হয়েছে এবং এই র্যালিতে অংশগ্রহণ করেছেন কুষ্টিয়া স্কুলের স্কাউট দল এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অভিভাবকবৃন্দরা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। নববর্ষ বাংলার এক প্রাণের উৎসব। বাংলা 1432 সনের প্রথম আজ পয়লা বৈশাখ। সারা বাংলায় এই দিনটি আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়। আজকে আমরা কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে আজকের এই আনন্দ শোভাযাত্রা এসেছি। আমাদের শিক্ষার্থী শিক্ষকবৃন্দ সবাই আসছে। বাঙালির সাজে সবাই নতুন পোশাকে পয়লা বৈশাখে এবং ধুমধামের সাথে উদযাপন করতে আমরা আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়েছি। আজকে এখানে আমাদের স্কুল থেকে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমাদের সবাইকে বলা হয়েছিল এবং সেই আনন্দে আমরা উপভোগ করার জন্য আমরা এখানে এসেছি। অনেক ভালো লাগছে। প্রায় 16 বছর অতীত স্বৈরাচারের আমরা এইসব অনুষ্ঠানগুলো পালন করতে পারিনি ঠিক মতন। আজকে মুক্ত অঙ্গনে আমরা এই পয়লা বৈশাখ উদযাপন করছি। শুভ নববর্ষ। আজ বাঙালির একটি ঐতিহাসিক দিন। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে বাঙালির যে আনন্দের যে দিনটা আমরা বিশেষভাবে পালন করি সেই দিন আজকে। আমি আজকের এই দিনে সবাইকে ছোট বড় বৃদ্ধ যুবক ছোট বাচ্চা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। এবং এখানকার নিরাপত্তার সাথে একটু বলতে চাই যে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন এই পয়লা বৈশাখে সামনেকে রেখে কঠোর আকারে নিরাপত্তা গঠন করেছেন এবং এই নিরাপত্তার সাথে কোনো আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটলেই তারা তাৎক্ষণিক ব্যবস্থা। এ বিষয়ে আমি জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন এই পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে এবার কঠোরভাবে তারা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রেখেছেন এবং এই বিষয়ে তিনি সকালের দিকে কালেক্টর চত্বরে একটি আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপরে শুরু হবে শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন রয়েছেন এবং সর্বশেষ রয়েছেন বিকাল সন্ধ্যার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন শিল্পীরা এবং এখানে দিনভর চলবে গান বাজনা সহ পয়লা বৈশাখের উপলক্ষে এই বিষয়ে গান পরিবেশন করবে। তবে এই ছিল কুষ্টিয়া থেকে আমাদের পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে সর্বশেষ খবর। রিয়াজুল ইসলাম, ভোরের পাতা, কুষ্টিয়া।